मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, अरे मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, अरे मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, है ये शाम जिंदगी सब है दवाम जिंदगी। आवाज करे जबान खुले दिलटा खुले বলেন আল্লাহ। ও মোবাইল মুসলমান আওয়াজ করে বলো না আল্লাহ। দুনিয়ার মানুষকে যতই নাম ধরে ডাকবা কোনো সওয়াব হবে না, আল্লাহর নাম নিয়ে যত ডাকবা, আল্লাহকে যত ডাকবা তত বেশি আল্লাহর সঙ্গে ইশক আর মুহাব্বত আর প্রেমের সম্পর্ক কায়েম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক কায়েম হবে। আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সঙ্গে যদি মুহাব্বত হয়ে যায়, আল্লাহর সঙ্গে যদি সরাসরি কালেকশন হয়ে যায়, তাহলে আর কারো কালেকশনের দরকার আছে নি? কথা কয় না, जो तू मेरा तो सब मेरा फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तो सब मेरा फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। एक আল্লাহ যদি আমার আপনার হয়ে যায় রে, পৃথিবীর আর কারো আমার প্রয়োজন নাই। আর আল্লাহ যদি আমার বিপক্ষে চলে যায়, যদি সুপার পাওয়ার হয়ে যাও, ইন্ডিয়াও যদি তোমার সঙ্গে থাকে, ইন্ডিয়াও যদি তোমাকে আশ্রয় দেয়, চায়নাও যদি আশ্রয় দেয়, আমেরিকাও যদি আশ্রয় দেয়, ইসরায়েলও যদি তোমাকে অস্ত্র দেয়, গোটা বিশ্বের সব পরাশক্তি যদি তোমার সঙ্গে থাকে, তাহলে আল্লাহ যদি বিপক্ষে থাকে, তাহলে তোমার মতো পরাশক্তির কোনো বেল নাই। কথা কোন ঠিক কিনা? जो तू मेरा तो सब मेरा फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। एक আল্লাহ যদি আমার আপনার হয়, পৃথিবীর সব কিছু আমার আপনার। এই জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করো, বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করো, দোয়া করো, বেশি বেশি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ো, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করো। ইমাম সিবওয়াই রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে মনে হয় পৃথিবীর জমিনে সবচেয়ে মশহুর এবং সুন্দর নাম হলো আল্লাহ। ইমাম সিবওয়াই রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি, অনেক বড় একজন আলেমের নাম। উলামায়ে কেরাম নাম জেনে থাকবেন ইমাম সিবওয়াই, আরবি ব্যাকরণবিদ, বিজ্ঞ আলেম ইমাম সিবওয়াই রাহমাতুল্লাহি আলাইহি। কয়েকজন সাথী সঙ্গী বন্ধু নিয়ে আলাপ করতেছেন, গল্প করতেছেন। উলামায়ে কেরামদের গল্প আমাদের গল্পের মতো নয়। আমাদের গল্পের মধ্যে অন্যের সমালোচনা থাকে, অন্যের কুৎসা থাকে। আমাদের সমালোচনার মধ্যে আমাদের গল্পের ভিতরে ষড়যন্ত্র থাকে, চক্রান্ত থাকে। কথা কয় না? অশ্লীল কথা থাকে, মিথ্যা থাকে, গীবত থাকে, মিথ্যা কসম থাকে। কিন্তু উলামায়ে কেরাম যখন একসাথে বসেন মাসআলা মাসাইল তাফসীর দিন মাসাইল নিয়ে আলোচনা করে, ইমাম সিবওয়াই রাহমাতুল্লাহি আলাইহি সমসাময়িক কয়েকজন উলামায়ে কেরাম দিনে আলোচনা করতেছেন। এক পর্যায়ে আলোচনা উঠলো, বলো দেখি দুনিয়ার জমিনে সবচেয়ে মশহুর নাম কি? সবচেয়ে সুন্দর প্রসিদ্ধ মশহুর নাম কি? কেউ বলল জান্নাত, কেউ জাহান্নাম, কেউ আসমান, কেউ জমিন, কেউ ফেরেশতা। এক একজন এক একটা নাম প্রস্তাব করলো। কিন্তু ইমাম সিবওয়াই রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে মনে হয় দুনিয়ার জমিনে সবচেয়ে মশহুর নাম হলো আল্লাহ। বলেন কি? জোরে বলেন না আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আওয়াজ করে জবান খুলে দিলটা খুলে বলেন আল্লাহ। ও মোবাইল মুসলমান আওয়াজ করে বলো না আল্লাহ। দুনিয়ার মানুষকে যতই নাম ধরে ডাকবা কোনো সওয়াব হবে না, আল্লাহর নাম নিয়ে যত ডাকবা, আল্লাহকে যত ডাকবা তত বেশি আল্লাহর সঙ্গে ইশক আর মুহাব্বত আর প্রেমের সম্পর্ক কায়েম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক কায়েম হবে। আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহর সঙ্গে যদি মুহাব্বত হয়ে যায়, আল্লাহর সঙ্গে যদি সরাসরি কালেকশন হয়ে যায়, তাহলে আর কারো কালেকশনের দরকার আছে নি? কথা কয় না, जो तू मेरा तो सब मेरा फलक मेरा ज़मीं मेरी,
जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। এক আল্লাহ যদি আমার আপনার হয়ে যায় রে, পৃথিবীর আর কারো আমার প্রয়োজন নাই। আর আল্লাহ যদি আমার বিপক্ষে চলে যায়, যদি সুপার পাওয়ারও হয়ে যাও, ইন্ডিয়াও যদি তোমার সঙ্গে থাকে, ইন্ডিয়াও যদি তোমাকে আশ্রয় দেয়, চায়নাও যদি আশ্রয় দেয়, আমেরিকাও যদি আশ্রয় দেয়, ইসরায়েলও যদি তোমাকে অস্ত্র দেয়, গোটা বিশ্বের সব পরাশক্তি যদি তোমার সঙ্গে থাকে, তাহলে আল্লাহ যদি বিপক্ষে থাকে, তাহলে তোমার মতো পরাশক্তির কোনো বেল নাই। কথা কোন ঠিক কিনা? जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। एक আল্লাহ যদি আমার আপনার হয়, পৃথিবীর সব কিছু আমার আপনার। এই জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে, বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করো, বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করো, দোয়া করো, বেশি বেশি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ো, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করো। ইমাম সিবওয়াই রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে মনে হয় পৃথিবীর জমিনে সবচেয়ে মশহুর এবং সুন্দর নাম হলো আল্লাহ। এই কথা বলার পর সবাই একমত পোষণ করবেন, হ্যাঁ আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, আল্লাহ নামের চাইতে সুন্দর কোনো নাম হতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। কিছুদিন পরে ইমাম সিবওয়াই রহমতুল্লাহি আলাইহি মারা গেছে। ইমাম সিবওয়াই রহমতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করার পরে এক ছাত্র স্বপ্ন দেখে, ইমাম সিবওয়াইকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন শাগরিদ, হে উস্তাদ জি, হে ইমাম সিবওয়াই, রব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? আপনি কবরের জগতে পরকালে কেমন আছেন? ইমাম সিবওয়াই বলে, দুনিয়ার জমিনে আমি যত আমল করেছি, যা কিছু করেছি, হিসাব নিকাশ তো এখনো হয় নাই, কিয়ামতের পরে হবে। জানি না আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ কবুল হয়েছে বা হয় নাই। তবে আমি দুনিয়ার জমিনে আমাদের বন্ধু বান্ধবদের একটা আড্ডায় একবার আল্লাহর নামকে আমি সবচাইতে সুন্দর নাম, সবচাইতে মশহুর নাম বলে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে কবরের জগতে আমার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর নামটা জবানে নিলেও আল্লাহ পাকের সঙ্গে মুহাব্বত কায়েম হয়। আল্লাহর নামের সম্মান দিলে, যদি আল্লাহর নাম সবচেয়ে মশহুর প্রসিদ্ধ সুন্দর বলে আল্লাহর নামকে সম্মান দিলে যদি কবরের জীবনটা সুন্দর হয়ে যায়, কোনো আল্লাহর বান্দা আল্লাহর নাম যদি কলবের মধ্যে লিখে ফেলে, আল্লাহর মুহাব্বত যদি অন্তরের মধ্যে জায়গা করে নেয়, আল্লাহর হুকুম মতো জীবনটা সাজায় নেয়, তাহলে ওই বান্দার পরকালটা না জানি কত সুন্দর হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতুল ফিরদাউস। একবার ঢুকবে আর কোনোদিন বের হতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতটাই হলো সব দাবি দেওয়া আর সব মনোবাসনা পুরা করার একমাত্র জায়গা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আল্লাহর ওই সুখের জান্নাতটাকে ঘুরাবার জন্য, দেখাবার জন্য দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটাকে ডাক দিছে। মনে আসেনি কথা? দুনিয়ার মধ্যে সবচেয়ে দুঃখী মানুষ ফেরেশতাকে ডেকে বললেন, ফেরেশতা যাও, দুনিয়ার মধ্যে কত দুঃখে ছিল, কষ্টে ছিল, সুখে দুঃখে কোনো অবস্থা আমাকে বলে নাই, দুঃখে থেকেও নামাজ ভুলে নাই, দুঃখে থেকেও জিকির ছাড়ে নাই, দোয়া ছাড়ে নাই। আমার বান্দাটাকে এক মুহূর্তের জন্য আমার জান্নাতটা দেখায় নিয়ে আসো। জান্নাতটা কেমন? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার জমিনে যার টাকার গরম আছে বেশি, সিঙ্গাপুর গিয়ে, মালয়েশিয়া গিয়ে বাড়ি করে, ইংল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, থাইল্যান্ড, সুইজারল্যান্ডে গিয়ে বাড়ি করে, মালদ্বীপে ঘুরতে যায়, কারণ সেখানে যে রুম
বেডরুম, এর বেডরুমের নিচ দিয়ে পানি চলতে থাকে, পানি ছলাৎ ছলাৎ আওয়াজ হয়, পানির ভিতরে অনেক সুন্দর রকমারি মৎস্য ঘুরতে থাকে। এই মনোরম লোকেশন, এই সৌন্দর্য উপভোগ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ দুবাই যায়, মালদ্বীপ যায়, ঠিক কিনা জোরে বলে? আর যাদের কাছে টাকা আছে দেশের মাটিতেই ঘর করে, দেশের মাটিতেই বাগান বাড়ি বানায়, রিসোর্ট বানায়, চতুর্দিক থেকে খাল খনন করে ওই খালের উপরে পিলার দিয়া তারপরে সুইমিং পুল বানায়, প্রাসাদ বানায়, ঘর বানায়, সৌন্দর্য। আল্লাহ তাআলা মানুষের দেমাগে সৌন্দর্য এই কল্পনা এই এমনি দেয় নাই। আল্লাহর জান্নাতের দৃশ্যটা এমন হবে, আল্লাহ জান্নাতের কথা কোরআনে বলেছেন। দুনিয়ার ইঞ্জিনিয়াররা জান্নাতের নকল করে করে দুনিয়ার জমিনে ঘর বানায়, নিচে দিয়ে নহর প্রবাহিত। আল্লাহ তাআলা বলে এগুলা জান্নাতে আসলটা পাইবা, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত, দুনিয়ার ময়লা পানির মতো নহর নয়, সুমিষ্ট পানীয় নহর, দুধের নহর, মধুর নহর আর পবিত্র শরাবের নহর, চারটা নহর আল্লাহ তাআলা জান্নাতে প্রবাহিত থাকবে। জান্নাতে কয়টা নহর জোরে বলেন? আমার সাথে কথা, আপনারা একটু মনোযোগ দেন। কয়টা নহর? চারটা নহর। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে জান্নাত ভ্রমণে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। জান্নাত দেখার পরে জান্নাতের নহরগুলো দেখলেন, নদীগুলো দেখলেন, নদীর দুধের নহর, শরাবের নহর, মধুর নহর। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাসূল জিব্রাইলকে জিজ্ঞাসা করে, হে জিব্রাইল, এই যে নহরগুলো উৎস কোথায়? সুবহানাল্লাহ কর না? দুনিয়ার জমিনে নহরের উৎস আছে না নাই? নদীর উৎস কোথায়? হয়তো কোনো পাহাড় থেকে, কোনো ঝর্ণা থেকে, কোনো জলাশয় থেকে, অথবা কোনো ঝর্ণা থেকে, অথবা কোনো সমুদ্র থেকে। আল্লাহ এই জলাশয় থেকে, বিল থেকে এই নদীগুলো উৎস হয়। আমাদের দেশে পদ্মা, মেঘনা, যমুনা এগুলো বেশিরভাগ উৎস কিন্তু বর্ডারের ওই পারে, ঠিক কিনা? যেহেতু ওই দিক থেকে নদীগুলো প্রবাহিত হয়ে আসে, এই জন্য মাঝে মাঝে বাহাদুরি দেখায়া আমাদের নদী পথে বিভিন্ন টিপাই মুখ বাঁধ, ফারাক্কা বাঁধ দিয়া দিয়া আমাদেরকে পানিতে মারবে বলে হুমকি দেয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই জালেমগুলা ভুলে যায় দুনিয়ার জমিনে নদী নহরের উৎস যদিও জমিনে হয়, কিন্তু পানির উৎস কিন্তু জমিনে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আসমান থেকে পানি দিতে পারে কি পারে না? কথা কয় না? আল্লাহ পাক দুনিয়ার জালেমরা যদি নদীর পানি বন্ধ করে দেয়, আল্লাহ পাক আমার আপনার জন্য আসমানের ঝর্ণা জারি করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিব্রাইল, জান্নাতের চারটা নহরের উৎস কোথায়? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা নাই এগুলোর উৎস কোথায়। এমন মুহূর্তে অন্য একজন ফেরেশতা এসে আল্লাহ রাসূলের হাত ধরলেন, ধরে বললেন, আল্লাহ নবী গো, আমার সঙ্গে চলেন বলে অনেক দূরে একটা গাছের গোড়ায় নিয়ে গেল। আল্লাহু আকবার জোরে কোন। অনেক দূরে একটা গাছের গোড়ায় বিশাল বড় একটা বৃক্ষ, এত বিশাল বড় বৃক্ষ, ওই বৃক্ষের গোড়ার মধ্যে একটা বিশাল বড় গম্বুজ। ওই গম্বুজটা এত বড়, ওই গম্বুজের চূড়ার মধ্যে যদি গোটা বিশ্বটাকে রেখে দেয়, গোটা দুনিয়াকে রেখে দেয়, গোটা পৃথিবীকে রেখে দেয়, একটা গাছের ডালার মধ্যে, একটা পাতার মধ্যে যদি কোনো একটা পাখি বসে থাকে, যেমন ক্ষুদ্র দেখা যাবে, বিশাল বড় গম্বুজের চূড়ায় এই গোটা দুনিয়া রেখে দিলে এমন পাখির মতো ক্ষুদ্র দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে এখন কথাটা বললাম, এটাকে শুনছেন নাকি বাইরে শুধু দেখছেন? মনোযোগ ওই দিকে ছিল, এবার আমার দিকে মনোযোগ দেন। ভাই আছে ইনশাআল্লাহ, লাল গোলাপ শুভেচ্ছা হয়েছে, কথাও বলবেন ইনশাআল্লাহ। আগে কথাটা বুঝেন, গোটা পৃথিবীকে যদি ওই গম্বুজের চূড়ার মধ্যে রাখে, মাথায় একটা গাছের ডালের মধ্যে, গাছের পাতায় একটা পাখি বসলে যেমন ক্ষুদ্র দেখা যায়, গোটা পৃথিবীকে যদি সেই গম্বুজের চূড়ায় রেখে দেয় এমন ক্ষুদ্র দেখা যাবে। চিন্তা করেন সেই গম্বুজটা কত বড়। আল্লাহু আকবার কয় না? ওই গম্বুজ যেই গাছের গোড়ায়, সেই গাছ কত বড়।
কথা কয় না। ওই গাছ যে জান্নাতে, সেই জান্নাতটা কত বড়, আল্লাহু আকবার জোরে বলেন। ওই জান্নাতটা কত বড় বোঝার জন্য বলি, পৃথিবীতে সবচাইতে ক্ষুদ্রতম মুমিন যে হবে, সবচাইতে ছোট জান্নাত যে ইমানদারটা পাবে, তাকে দেয়া হবে এই দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাত দিবেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত, 4টা নহর। ওই ফেরেশতা আল্লাহ নবী হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আপনাকে জান্নাতের নহর উৎস দেখাই। এই বলে বিশাল বড় গাছ, ওই গাছের তলার মধ্যে একটা বড় গম্বুজ, ওই গম্বুজের বিশাল বড় একটা দরওয়াজা, স্বর্ণের দরওয়াজা। এই দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায়, আল্লাহ রাসূলকে বলেন বিশাল বড় একটা তালা দেখা যায়। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই তালাটা খুলে প্রবেশ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, তালার চাবি তো আমার কাছে নাই। বলে, এর চাবি লাগবে না। বলে, কিভাবে খুলবো? পড়েন বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহর নাম নিবেন, সঙ্গে সঙ্গে সেই তালা খুলে যাবে। কথা কয় না। জান্নাতে চাবি দিয়ে ঢুকা যাবে না, চাইলেই ঢুকা যাবে না। অন্তরে আল্লাহ থাকতে হবে, জবানও আল্লাহ থাকতে হবে। বলেন আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 বলো বান্দা, আল্লাহ আল্লাহ বলো জোরে, আল্লাহ 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 আল্লাহ। হুকম খুদা নবীর তরিকা, হুকম খুদা নবীর তরিকা, সহদা মেনে চলো। আল্লাহ আল্লাহ বলো বান্দা, আল্লাহ আল্লাহ বলো জোরে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলছিলাম? ওই যে বিশাল বড় প্রাসাদ, বিশাল বড় গম্বুজের দরজার সামনে গেছেন কে? কথা বলে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি বিসমিল্লাহ পড়লে এই তালা খুলে যাবে। বিসমিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে তালা খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওই গম্বুজের নিচের মধ্যে যে কামরা, ওই কামরার ভিতরে প্রবেশ করলেন। ফেরেশতা দেখা দেয়, ওগো আল্লাহর নবী, এই ঘরের ভিতরে 4টা নদীর উৎস, বিশাল বড় ঘর, প্রাসাদ। আল্লাহ নবী তাকায় দেখলেন ওই ঘরের ভিতরে 4টা কর্নার। এক কর্নারে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আরেক কর্নারে লেখা আল্লাহ, আরেক কর্নারে লেখা রহিম, আরেক কর্নারে লেখা রহমান। আল্লাহ নবী, বিশ্ব নবী তাকায় দেখতে পায় বিসমিল্লাহির রহমানির রহিমের মিম থেকে একটা নহর প্রবাহিত। আল্লাহু আকবার। আল্লাহ শব্দের হা থেকে একটা নদী প্রবাহিত, আর রহমানের নুন থেকে একটা নহর প্রবাহিত, আর রহিমের মিম থেকে একটা নহর প্রবাহিত। এই 4টা শব্দের শেষ অক্ষর থেকে 4টা নদী প্রবাহিত গোটা জান্নাতের মধ্যে ছড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতটা কার জন্য বানাইছে? জোরে বলেন না, জোরে বলেন না, কার জন্য? ওই জান্নাতটা আমার আপনার জন্য বানিয়েছেন। শুধু তাই নয়, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাগ বাগিচা, নাজ নেয়ামত, নদী নহর শুধু দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের জন্য জান্নাতে সবচেয়ে বড় যে নিয়ামত রাখছেন, ওই নিয়ামতের নাম হলো আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের সাক্ষাৎ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমরা আল্লাহ পাকের সাক্ষাৎ চাই কি চাই না? আল্লাহকে দেখতে চাই কি চাই না? আমরা জান্নাত চাই, এই জন্য আল্লাহকে জান্নাতে দেখা যায়। আমরা জান্নাতে যেতে চাই এই জন্য যে আল্লাহ তাআলাকে জান্নাতে দেখা যায়। জান্নাতের মধ্যে একটা বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের উপরে একটা চূড়ার মধ্যে একটা বাজার, যেই বাজারের নাম হলো জাবালে রহমত। ওই বাজার জাবালে রহমত শহরের মধ্যে বিশাল বড় একটা প্রাসাদ,
যে প্রাসাদের নাম হলো কসরুস সুরুর। ওই কসরুস সুরুরের মধ্যে একটা বিশাল বড় কামরা আছে, যে কামরার নাম হলো বাইতুল জালাল। ওই কামরাটা এত বড় যে কামরার ভিতরে 4000 দরওয়াজা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ওই 4000 দরওয়াজা বিশিষ্ট যে ঘর, ওই ঘরের মধ্যে প্রবেশ করে একটাই মাত্র চাবি, তা হলো বিসমিল্লাহ। কোন আল্লাহর বান্দা যখন আল্লাহর নাম দিয়া দুনিয়ার জমিনে সব কিছু করবে, কাজে কর্মে উঠতে বসতে সব জায়গায় আল্লাহর নাম দিয়ে শুরু করে, বেশি বেশি বিসমিল্লাহ পড়ে, তার জবানে আল্লাহ, তার কলবে আল্লাহ, ওই আল্লাহর বান্দা আল্লাহর নাম নিয়ে সেই ঘরে প্রবেশ করবে। আর যখন তার মনে চাইবে 4000 দরওয়াজা দিয়া সরাসরি আল্লাহ তাআলাকে দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুরে গিলমা जितने नेमत हाय तू सबसे बढ़कर नेमत दीदार तू जन्नत दो ज़ख से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो कुछ नहीं मतलब दो आलम के गुल वो गुलजार से कुछ नहीं मतलब दो आलम के गुल वो गुलजार से कर मुशर्रफ मुझको तू दे दार पुर अनवार से न ख़ाहम खूबी दुनिया न ख़ाहम राहत उक़बा अगर ख़ाहम तुरा ख़ाहम न ख़ाहम बाग़िर ज़ुआ वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है मक़ामुर रज़ा है। আমরা ওই জান্নাতে যেতে চাই আল্লাহ তাআলাকে দেখার জন্য, আর কোনো উদ্দেশ্য নয়। আল্লাহর সাক্ষাৎ আর মোলাকাত যদি কোনো আল্লাহর বান্দা পেয়ে যায়, তাহলে তার কোনো নেয়ামত আর কোনো নেয়ামত তার অসমাপ্ত থাকবে না, মনের আর কোনো স্বপ্ন তার বাকি থাকবে না, আর কোনো দাবি দেওয়া পুরা থাকবে না। আল্লাহকে যদি পেয়ে যায় আর কিছুর প্রয়োজন আছে নাকি? তাহলে সেই জান্নাতটায় যেতে চাই কি চাই না? জোরে বলেন। দুনিয়ার জমিনে সবচেয়ে দুঃখী ওই দুঃখী মানুষটাকে হাজির করে আল্লাহ বলবেন, ফেরেশতা যাও আমার এই বান্দাটাকে এক মুহূর্ত জান্নাতটা ঘুরায় নিয়ে আসো। আল্লাহর বান্দাকে এক মুহূর্ত জান্নাতটা ঘুরে আনার পর মালিকের সামনে হাজির করে বলবেন, আল্লাহ তোমার বান্দাকে জান্নাতটা ঘুরে আনলাম। রব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি তো দুনিয়ার জমিনে অনেক কষ্টে ছিলা, ঠিক মতো খাবার পাও নাই, ঠিক মতো পানি পাও নাই, টাকা নাই, পয়সা নাই, মাথা গোজার ঠাঁই নাই, কত কষ্টে দুনিয়ায় জীবনযাপন করছো রে গোলাম, বলো দেখি কত কষ্টে জীবনযাপন করছো। ওই জান্নাতটা এক মুহূর্ত ঘুরে আসার পর ওই আল্লাহর দুঃখী মানুষ বান্দারা বলবে, আল্লাহ কসম মালিক কসম, দুনিয়ার জমিনে যতদিন ছিলাম আল্লাহ কষ্ট কাকে বলে, দুঃখ কাকে বলে, আল্লাহ কষ্ট এবং দুঃখের কল্পনাও আমি কোনোদিন দেখি নাই, করিও না। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি প্রমাণ হলো? দুনিয়ার দুঃখটাও আসল না, দুনিয়ার সুখটাও আসল না। দুনিয়ার যেই সুখ জাহান্নামে গেলে দুনিয়ার সুখের কথা ভুলে যায়, দুনিয়ার যেই দুঃখ জান্নাতে গেলে যেই দুঃখের কথা ভুলে যায়। বোঝা গেল এই দুনিয়ার সুখটাও আসল না, দুনিয়ার দুঃখটাও আসল না, এই দুনিয়াটাও আসল না, দুনিয়ার সুখ দুঃখটাও আসল না। পরকালটা আসল, পরকালের সুখটাও আসল, পরকালের দুঃখটাও আসল। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের পরিশ্রম আর মেহনত কোন যুগের জন্য হওয়া চায়? আসলের জন্য নাকি নকলের জন্য? জোরে বলেন না। ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হ্যায়, ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হ্যায়, দেখনে মে খুশনুमा है वो मगर कुछ भी नहीं। अरे आक़िल न हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुँह अपने रब को दिखाना है। जागना है जाग ले अफलाक की साया तले, जागना है जाग ले अफलाक की साया तले, हश्र तक सोना पड़ेगा खाक की साया तले। आज कर लो कुछ भलाई वरना कल उसकी रोबरो के तुम्हें गम की खजालत ला कलम। फरकशे आमाल खालिक जिस घड़ी फरमाएगा, मुल्क दौलत जाहे हशमत कुछ नवा कम आएगा, कुछ काम ना आएगा, वो हर एक जुदा हो जाएगा।
जाएगा, बल्कि हर एक उज़्ब दुश्मन जाने का हो जाएगा। এই দুনিয়া হলো নকল, পরকাল হলো আসল। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়া থেকে আমার যেতে হবে, এই নকল থাকবে না, নকল টিকে না, বেশি দিন থাকে না। এই দুনিয়া আমরা থাকবো না, আমাদের পরকালে যেতে হবে। হে যুবক বন্ধুরা, যেহেতু আমার পরকাল আসল, ওই আসল জীবনের জন্য কি করলাম? ওই আসল জীবনে যাওয়ার একটা মাধ্যম পদ্ধতি, আর তা হলো আমাদের মরণ। সেই মরণ আমার আপনার সামনে অপেক্ষা করতেছে। যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে চলে যাব। আজকে এই ময়দান থেকে উঠবো আর ঘরে যাব, সেই গ্যারান্টি নাই। আমাদের সভাপতি সাহেব, আমাদের প্রধান অতিথি সাহেব এখানে আসছেন, আরেক জায়গায় যাবেন, নিয়ত করছেন, যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আমি এখানে বসছি, উঠবো, শেষ করব, কথা কিন্তু গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে সব কিছু গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। হে যুবক, তুই ভাবছো তুমি আজকে যুবক, তোমার দাড়ি এখনো ওঠে নাই, দাড়ি এখনো কালো হয়েছে, সাদা হয় নাই। দাড়ি পাকবে, সাদা হইবে, বুড়া হইবা, বাবা হইবা, দাদা হইবা, কিন্তু এই স্বপ্ন তুমি দেখতে পারবা, কিন্তু বাস্তবে তোমার জীবনে হায়াত কতটুকু আছে আমরা কিন্তু কেউই জানে না। কথা কোন ঠিক কিনা? মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, अरे मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, अरे मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, है शाम जिंदगी सब है दवामे जिंदगी। এই দুনিয়ার এই মৃত্যু হচ্ছে আমার পরকালে যাওয়ার চাবি। আমরা মনে করি মৃত্যুর মাধ্যমে আমার জীবন শেষ, না, মৃত্যুর মাধ্যমে আমার আপনার জীবন শেষ হয় না। মৃত্যুর মাধ্যমে আমার আপনার আসল জীবন শুরু হয়, আসল জীবনের সকাল হয়, যে জীবন আর কোনোদিন বিকাল হয় না। সেই জীবনের জন্য কাজ করার দরকার আছে না নাই? কথা কয় না। এই জন্য আল্লাহ বলে, বান্দারে, এই নকল জীবনের জন্য কত কিছু করছো, আসল জীবনের জন্য কি করলে একটু নজর দাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য কি কামাই করছো, কি সঞ্চয় করছো, একটু নজর দাও, লক্ষ্য করো। আগামীকাল মানে পরকাল, ওই পরকালের জন্য কি আমল করছো একটু নজর দাও। ও যুবক বন্ধুরে, প্রত্যেকটা মানুষ চোখটা একটু বন্ধ করেন, একটু ধ্যান দেন আর চিন্তা করেন, আমি আমার দুনিয়ার জন্য আমি ঘর বানাইছি, আমার 2 কাঠা জমি হয়েছে, 2 বিঘা জমি আছে, দোকান আছে, মার্কেট আছে, ছেলে সন্তান আছে। একটু চিন্তা করে দেখেন, চোখ বন্ধ করে, আমি আমার কবরের জন্য কি করলাম, হাসরের জন্য কি করলাম রে, আল্লাহর দরবারে কি নিয়ে যাইব, এই চিন্তা একটু আমার করা দরকার। যদি এই চিন্তা এখন না করি, যখন সময় শেষ হয়ে যাবে, চিন্তা করার সুযোগও থাকবে না, আবার দুনিয়ায় ফিরে আসার সুযোগও থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সুযোগ থাকবে না কি? জোরে বলেন না। এই জন্য পরকালের জন্য রাজি আছেন তো করতে ইনশাল্লাহ? এই যে আমরা এই জায়গায় আসলাম, এই মজমার মধ্যে বসলাম, এটা পরকালের সম্পদ। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়লাম, পরকালের সঞ্চয়। আমরা ওয়াজ মাহফিলে আসলাম, বসলাম, শুনলাম, এই সময়টা কাটাইলাম, এটা পরকালের সঞ্চয়। কিয়ামতের কঠিন ময়দানে বলতে পারবো, আল্লাহ, আমার হায়াতের মধ্যে একটা সময় আমি আল্লাহ তোমার দরবারে দিয়েছিলাম ওয়াজ মাহফিলে গিয়া। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, যুবক রে, যৌবনকাল কোন কাজে লাগাইছো, বলতে পারবা, যৌবনকাল আমি নামাজ পড়ে, ইবাদত বন্দি করে, জিকির করে, তেলাওয়াত করে, ওয়াজ মাহফিল শুনে কাটাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। ওই 4 প্রশ্নের 3 নাম্বার প্রশ্ন, তোমার দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, ওই সম্পদ কোন পথে আয় করছো, কোন পথে ব্যয় করছো। 4 নাম্বার, ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি, আমি যে তোমাকে দুনিয়ার জমিনে ইলম দিয়েছিলাম, ওই ইলম অনুযায়ী কি পরিমাণ আমল তুমি করেছো।